দেখুন কি অবস্থা, একেবারে বিস্তর জল ঘোলা হয়ে গেছে। ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে এই রাজ্যে একেবারে জল ঘোলা। ঘটনাটা যোগী রাজ্যের তফসিল জাতি শংসাপত্র কি এই রাজ্যের চাকরির ক্ষেত্রে গণ্য হবে? কলকাতা হাইকোর্ট জবাব তলব করেছে। অর্থাৎ ভিন রাজ্যের যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে কি পশ্চিমবঙ্গে চলবে না? বা পশ্চিমবঙ্গের এসসি এসটি সার্টিফিকেট কি উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে চলবে না? সংরক্ষণের সুবিধে পাবে না? এই রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। চলবে কি চলবে না? কেন চলবে না, কেন চলবে? এই যে প্রশ্ন, এই যে দ্বন্দ্ব, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা রাখব। আর এই সংক্রান্ত খবর পরিবেশিত হয়েছে দৈনিক সংবাদপত্র বর্তমান। মূল যে ঘটনা, বর্তমান পত্রিকা অনুসারে যে ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। এবার উত্তরপ্রদেশের ইস্যু করা তফসিল জাতিভুক্ত বা শিডিউল কাস্ট সার্টিফিকেট এই রাজ্যের চাকরি ক্ষেত্রে গণ্য হবে কি না তা নিয়ে রাজ্যের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। মামলার বয়ান সূত্রে জানা গেছে, সম্প্রতি জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সির 350টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। এর মধ্যে 56টি পদ ছিল তপশিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত। মামলাকারী গুলশান কুমার কানোজিয়ার দাবি যে উনি ওই সংরক্ষিত পদে আবেদন জানিয়েছিলেন। উত্তরপ্রদেশে তার আদি বাড়ি হলেও দীর্ঘদিন ধরেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। প্রমাণপত্র হিসেবে তিনি বর্ধমান সদরের উত্তর মহকুমা শাসকের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই মর্মে ডোমিসাইল সার্টিফিকেট জমা দেন। সেই সঙ্গে 2011 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রাপ্ত একটি প্রশংসাপত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ির সম্পত্তির তথ্য, ইলেকট্রিক বিল জমা দিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকারের ইস্যু করা শিডিউল কাস্ট সার্টিফিকেটও জমা দেন চাকরির জন্য। অভিযোগ, ওনার আবেদনটি গণ্য করা হয়নি। ওই শিডিউল কাস্ট সার্টিফিকেট গণ্য করা হলে উনি সংরক্ষিত তালিকায় বয়সের ছাড়টা পেতেন। সম্প্রতি এই নিয়ে মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন যে যেহেতু এই পরীক্ষার আয়োজন করেছে স্টাফ সিলেকশন কমিশন, সেক্ষেত্রে অন্য রাজ্যের ইস্যু করা শিডিউল কাস্ট সার্টিফিকেট এক্ষেত্রে গণ্য হওয়া উচিত ছিল। শিডিউল কাস্ট সার্টিফিকেটের যে ছাড় সেটা পাওয়া উচিত ছিল। রাজ্যের পক্ষের আইনজীবী পাল্টা দাবি করেন যে স্টাফ সিলেকশন কমিশন ওই পরীক্ষার আয়োজন করলেও
এ রাজ্যের নিয়োগের জন্য 56টি সংরক্ষিত পদ রয়েছে, সেক্ষেত্রে এ রাজ্যের তফসিল জাতিভুক্ত প্রার্থীদের ওই সুযোগ পাওয়ার কথা। এক্ষেত্রে মামলাকারী রাজ্যের বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গ সরকার তাকে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ শিডিউল কাস্ট হিসেবে গণ্য করেননি, ফলে তিনি সংরক্ষিত প্রার্থী হিসেবে গণ্য হতে পারবেন না। এক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মুখোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারের ইস্যু করা ওই সার্টিফিকেট এক্ষেত্রে এ রাজ্যে সংরক্ষিত পদের জন্য গণ্য করা হবে কিনা তা জানতে রাজ্যের কাছে হলফনামা আকারে জবাব তলব করেছেন। 22শে আগস্ট এই মামলার ফের শুনানি হবে। এই খবরটি পরিবেশিত হয়েছে সংবাদ মাধ্যমে। এবার যেহেতু ব্যাপারটি বিচারাধীন, এখনও এর সম্বন্ধে বিশেষ কিছু বলা যাবে না, এবং আপনারা জানলেন যে পরবর্তী এর যে শুনানি আছে 22শে আগস্ট, মানে খুব তাড়াতাড়ি শুনানি আছে। এখন যেটা বলতেই হয় যে উনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের বাসিন্দা এবং ডোমিসাইল সার্টিফিকেট আছে, আর কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে। এবার ঘটনা হলো, ভারতবর্ষে বহু জাতির বাস, এক এক রাজ্যে এক এক ধরনের জনজাতির বাস আছে। ভারতের সংবিধানে শিডিউল অর্থাৎ তফসিল বিশেষ কিছু জাতির জন্য বিশেষ বিশেষ সংরক্ষিত সুযোগ সুবিধা বর্ণিত আছে। শিডিউল্ড মানে অনেকেই ভাবেন যে ছোট জাত, শিডিউল মানে ছোট জাত নয়, শিডিউল কাস্ট মানে ছোট জাত নয়। শিডিউল কাস্ট মানে আর্থিক সামাজিকভাবে পিছিয়ে পড়া জনজাতি, তাদের উন্নয়নের জন্য সরকার শিডিউল শব্দের অর্থ হলো তপশিল। একটি সম্পত্তির দলিলে শিডিউল অর্থাৎ তপশিল বর্ণিত সংরক্ষিত সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার উপরে হাত দেওয়া যাবে না। এই সুযোগ সুবিধাগুলো সেই সমস্ত বর্ণের জাতিরা পাবেন। এবার ভারতবর্ষের সংবিধানে সেই সমস্ত জাতিগুলোর তো মানে নাম রেজিস্টার আছে। এই সমস্ত কাস্টের সুযোগ সুবিধা সর্বত্রই পাওয়া উচিত। পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা অন্য রাজ্যে গিয়ে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে তখন তো সে বঞ্চিত হবে। আবার অন্য রাজ্যের থেকে এই রাজ্যে অ্যাপ্লাই করেছেন, উনি এই রাজ্যের বাসিন্দা, ওনারও মনে হয় সুযোগ সুবিধা পাওয়া উচিত। সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্যই পাওয়া যায়, তবে সংরক্ষণের ক্ষেত্রে এক এক রাজ্যে এক এক রকম নিয়ম নীতি চালু আছে। এই সম্পর্কে সরকার কি হলফনামা জমা দেয় এবং কোর্ট কি রায় দেয় তার পরবর্তীতে আপনাদের কাছে আপডেট তুলে ধরব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।